হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চকলেট কেক। আর এই কেকটি তৈরি করা খুবই সহজ, তবে খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চার জন্মদিনে বা পারিবারিক ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এরকম একটি কেক খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে বাটার তৈরি সহ খুব সহজভাবেই আমি কেকটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। তো দেখে নেওয়া যাক চকলেট কেকের প্রস্তুত প্রণালী। চকলেট কেক তৈরির জন্য প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিচ্ছি। এবার আমি ডিম থেকে কুসুম ও সাদা অংশ আলাদা করার জন্য একটি স্ট্রেনার ব্যবহার করছি। ডিমটা ভেঙে স্ট্রেনারে নেয়ার পর একটু ঝাঁকিয়ে নিলেই এর সাদা অংশটা নিচে পড়ে যাবে আর কুসুমটাও এর থেকে আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাদা অংশ কুসুম থেকে খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। এভাবে 3টা ডিমেরই আমি সাদা অংশ ও কুসুম আলাদা করে নিয়েছি। এবার এই ডিমের সাদা অংশগুলো আমি একটি ইলেকট্রিক বিটার ইউজ করে 2-3 মিনিট বিট করে নিচ্ছি। তবে ইলেকট্রিক বিটার যদি না থাকে তাহলে হ্যান্ড উইক্স বা ব্লেন্ডার ব্যবহার করেও বিট করে নিতে পারেন। আর এই বিট করার মাঝে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর ডিমের সাদা অংশের যে ফোমটা তৈরি হয়েছে সেটার মিষ্টিটা চেক করে আমি আরও হাফ কাপের অর্ধেক পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এই চিনিটাও ব্লেন্ড করে নিয়ে আমি আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এবার কুসুমগুলো বিট করে নিচ্ছি। আর কুসুমগুলো বিট করে নিয়ে চলে যাচ্ছি এর শুকনো উপকরণে। চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ চা চামচেরও কিছু কম লবণ, দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। এবার শুকনো উপকরণগুলো আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, না হলে লাম্পস থেকে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন কোকো পাউডারের অনেক লাম্পস রয়ে গেছে, আর যেগুলো আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে ভেঙে দিচ্ছি। আর শুকনো উপকরণ আমি প্রথমবার চেলে নেওয়ার পর আবার দ্বিতীয়বারও চেলে নিচ্ছি। আর কেক ভালো হওয়ার পিছনে কিন্তু এই চেলে নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার একটা চামচ দিয়ে এটাকে মিক্সড করে নিয়ে আমি কেকের মোল্ড রেডি করে নিচ্ছি। এই জন্য কেকে আমি একটি কাগজ বসিয়ে এর উপরে তেল ব্রাশ করে নিয়েছি। আর মোল্ডটাতে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি যে আগে ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, এবার সেটার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। আর যেহেতু এটা চকলেট কেক তাই আমি চকলেট এসেন্সটাই ব্যবহার করছি। আর চকলেট এসেন্স মিক্সড করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। আর তেলটা মিক্স করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। আর শুকনো উপকরণ আমি একবারেই সব দিয়ে দেব না, এটা আমি 3 বারে দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো একবারে দেওয়া যাবে না, এতে করে এর মিক্সচারটা ভালো হবে না। আমি এগুলোকে একবার দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে একদিক দিয়েই ঘুরিয়ে নিব। উল্টাপাল্টা ঘোরানো যাবে না, একদিক দিয়েই ঘোরাতে হবে। আর শুকনো উপকরণ প্রথমবারের পর দ্বিতীয়বারও দিয়ে একইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর তৃতীয়বার শুকনো উপকরণ দিয়ে প্রথম ও দ্বিতীয়বারের মতো একইভাবে একদিক দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্যাটারটায় অনেক টাইটনেস চলে এসেছে। এবার এতে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ দুধ। এটা স্কিপ হয়ে গেছে, ভুলবশত ক্যামেরাটা অন করা হয়নি দুধটা দেওয়ার সময়, সেজন্য দুঃখিত। এখানে আমি 3 টেবিল চামচ পাউডার দুধের সাথে উষ্ণ গরম পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আর এই পাউডার দুধটা দিলে কেকের টেস্টটা অনেক ভালো আসে, তবে আপনারা চাইলে নর্মাল দুধটাও ব্যবহার করতে পারেন।
আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। এবার কেকের ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা ঢালার পরে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে কেকের ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে যাবে। আর আমি যেহেতু চুলায় কেকটা বেক করব, তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢেকে আমি আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর যদি ওভেনে বিট করেন তাহলেও ওভেনটাকে কিন্তু আগে থেকেই প্রিহিট করে নিতে হবে। এবার স্টিলের একটা স্ট্যান্ডে বসিয়ে আমি কেকটাকে দিয়ে দিচ্ছি। আর কেকটাকে আমি 40 থেকে 45 মিনিট সময় এটাকে বেক করে নিচ্ছি। আর 40 থেকে 45 মিনিট বেক করে নেওয়ার পর কেকটা চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। আর টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে কেকটা হয়ে গেছে, আর তা না হলে আরও 5-7 মিনিট কেকটা বেক করে নিতে হবে। তো আমার টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে। তো কেকটা আমি নামিয়ে নিচ্ছি। আর কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর কেকটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত কেকটাকে ডিমোল্ড করা যাবে না। আর আমার কেকটা যথেষ্ট সফট এবং ফ্লাফি হয়েছে। আর কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি ছুরি ব্যবহার করছি। আর ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে উল্টো দিক দিয়ে একটু পিটিয়ে নিলেই কেকটা বের হয়ে আসবে। আর কেকের নিচে যে পেপারটা বসিয়েছিলাম সেটা এখন তুলে নিচ্ছি। আর পেপারটা তুলে নিয়ে এটার আমি লেয়ার কেটে নিচ্ছি। আর চারদিক দিয়ে এভাবে ছুরি দিয়ে কিছুটা ডিপ করেই ঘুরিয়ে ঘুরিয়েই লেয়ারটা কাটতে হবে। একদিক দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা ভেঙে যেতে পারে। আর চারদিক দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর মাঝখানের জায়গাটা আমি একটা বড় ছুরি ইউজ করে কেটে নিচ্ছি। কেকের দুটো লেয়ারই আমার কাটা হয়ে গেছে। এবার লেয়ার কাটার পর কেকের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি 200 গ্রাম বাটার নিয়েছি। আর বাটারটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আর ক্রিম করার সময় এটা 20 মিনিট আগে বের করে নিতে হবে। ক্রিমের সাথে যে দুধটা ব্যবহার করছি এই দুধটাও আমি জাল দিয়ে ঘন করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধ দিয়ে ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আইসিং সুগার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার নিয়েছি, যেটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর দুধ এবং আইসিং সুগার দিয়ে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আর ক্রিমটাকে আরও স্মুথ করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর শেষে অবশিষ্ট লিকুইড দুধটুকু আমি দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিমের সাথে পারফেক্টলি মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিচ্ছি। তো আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। ক্রিম তৈরি করে নেওয়ার পর আমি করে নিচ্ছি সুগার সিরাপ। আর এর জন্য আমি কিছুটা পানি নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। এবার কেকের লেয়ারের উপর আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আর আইসিং সুগার দিয়ে আমি এতে ক্রিম দিয়ে দিচ্ছি। আর প্রথম লেয়ারটায় ক্রিম ভর্তি করে দেওয়ার পর আমি দ্বিতীয় লেয়ারটা এর উপর বসিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় লেয়ারটাতেও আইসিং সুগার দিয়ে আমি ক্রিম বসিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পরে কেকের উপর আমি নজেল দিয়ে একটা নর্মাল ডিজাইন করে নিয়েছি, যেটা আমি দেখালাম না, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। এবার কেকের মাঝখানে লেয়ার কাটার সময় কিছুটা গুঁড়ো অংশ বের হয়েছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি।
আর কিছুটা কোকো পাউডারও উপর দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের চকলেট কেক রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।